দুঃশাসনের পর আমরা বিগত বছরের আগস্ট মাসে আমরা একটি নতুন বাংলাদেশের রূপরেখা পেয়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুনভাবে বাংলাদেশ গড়ার একটি সুযোগ পেয়েছি। এই সুযোগের পর আমরা আমাদের যেই পচে যাওয়া আমাদের যে বাংলাদেশ, বিগত 16 বছরে দেশের প্রত্যেকটা কাঠামোকে যেভাবে বিপর্যস্ত করে রেখেছিল সরকার, এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জনগণ আশাবাদী যে এই পচে যাওয়া এই ভঙ্গুর কাঠামোটাকে আবার আমরা রিস্ট্রাকচার করব, আমরা আবার পুনর্গঠন করব। সেই আশার জায়গা থেকে আমাদের বর্তমানে বিভিন্ন জায়গায় সংস্কার দরকার। সবার প্রথম প্রায়োরিটি যে জায়গাটা দরকার, সে আমাদের শহীদদের সর্বোচ্চ মর্যাদা, শহীদদেরকে সম্মান এবং আহতদের পুনর্বাসন। এরপর রাষ্ট্রের যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে স্ট্রাকচারগুলো রয়েছে, বাংলাদেশের নির্বাচনের যে একটা ভঙ্গুর ব্যবস্থা রয়েছে, এই সবগুলো জায়গা সংস্কার করে এরপর একটি সুস্থ একটি নির্বাচনের পরিবেশ আমরা চাই। তবে আমরা চাই এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সুযোগ পাক, যে সুযোগের মাধ্যমে আসলে এই ভঙ্গুর অবস্থাটাকে আসলে তারা পরিবর্তন করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক রাজনৈতিক দল এখনও এই বর্তমান ইন্টারিম সরকারের যে ইতিবাচক মানসিকতা, এই ইতিবাচক মানসিকতা আসলে পূর্ণ সমর্থন দিচ্ছে না। এটি আসলে ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে আমরা মনে করি। একটি সুনির্দিষ্ট সময়ে এই বর্তমান ইন্টারিম সরকারকে দেওয়ার মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে অবিলম্বে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু আমরা যদি এই সময়টি আসলে এই বর্তমান ইন্টারিম সরকারকে না দেই, তাহলে আসলে এই সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রযাত্রাকে আসলে ব্যাহত হবে এবং পুরনো যে ফ্যাসিবাদী কাঠামো, সেই ফ্যাসিবাদী কাঠামো আবার এই বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে যাওয়ার একটি ভয়াবহ সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি। তাই আমরা মনে করি অবিলম্বে এই দেশের একটি সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটি নির্বাচনী পরিবেশ তৈরি আসলে আবশ্যক।